তো আজকে 14ই রমজান আমরা আসছি আমাদের বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজারে, যে বাজারে আজকের গরুর রেটগুলো কেমন ছিল সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হিউজ পরিমাণ বা দেখা যাচ্ছে অনেক পরিমাণে এখানে কিন্তু মাংসের গরুগুলো আজকে নামছিল, বা কাটাই গরুগুলো অস্ট্রেলিয়ান খুবই ভালো এবং হচ্ছে যে হেভি ওয়েটের গরুগুলো আজকের বাজারে যা দেখলাম অনেক পরিমাণেই নামছিল, যে কারণে আজকের বাজারে দেখা যাচ্ছে গরুগুলোর দাম মোটামুটিভাবে কমই ছিল। তো এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার, চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার নাম্বারটিও দিব, আপনারা চাইলে আমার সাথেও কথা বলতে পারবেন। অবশ্যই এখানে আসলে আপনাদের ভালো কিছুই হবে। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমার এই ভিডিওটিকে দেখছেন। তো আজকে মূলত আমি হাটে গেছিলাম। হাটে যে জিনিসটা দেখলাম যে কাটাই গরুগুলো অনেক পরিমাণে ছিল, আর এত পরিমাণে ছিল কাটাই গরুগুলো যেটা ছিল আনবিলিভেবল। এবং আজকে কাটাই গরুগুলোর দামও মোটামুটি কম ছিল। ষাঁড় গরুগুলো 26,000 টাকা করে অ্যাভেলেবেল বিক্রি হলো আজকের বাজারে, মানে 26,000 টাকা করে অ্যাভেলেবেল বিক্রি হলো। এবার 26,000 টাকা কেমনে হলো সেটাও আপনাদেরকে জানাবো, ভিডিওটির সাথে থাকবেন। তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার, যে বাজারে প্রতিনিয়তই গরু কম দামে বেচা কিনা হচ্ছে। এবং এ বাজারে আসলে সর্বোচ্চ কম দামে আসলে গরুগুলো কিনে নিতে পারবেন, এতটা কম দামে গরু কিনতে পারবেন যেটা অকল্পনীয়। আর এই সকল গরুগুলো কিন্তু 26,000 টাকা করে মন বিক্রি হলো, আর 26,000 টাকা করে এই সকল গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই তত্তিপুর গরুর হাট থেকে। আর যেগুলো পালার গরু সেগুলো বিক্রি হলো কিন্তু 28, 27, 28 এরকমভাবে বিক্রি হয়েছে। 27-28 হাজার টাকা করে বিক্রি হয়েছে। আপনারা চাইলে এখন এখানে আসতে পারেন। এবার বলি 27-28 হাজার টাকাতে আপনি গরু কিনতে কেন আসবেন? 27-28 হাজার টাকা গরু কিনতে আসলে আপনার উপকার আছে, এখানে ক্ষতি নেই। কিভাবে? কারণ এখানে কিন্তু 15 কেজি হাতে মাংস রেখে গরুর দাম করতে পারবেন। যে গরুটার 5 মণ ওজন হবে সেই গরুটাকে 4.5 মণ থেকে এখানে দাম করা হয়, এবং 4.5 মণ থেকেই গরুগুলোকে কেনা হয়। এছাড়া দেখা যাচ্ছে যে সেটের দামটা কিন্তু এখানে হয় না, যেটা কিন্তু অন্য বাজারে হয়ে থাকে। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এখানে তো গরুর দাম বেশি, তাহলে আমরা এখানে আসবো কেন? দেখেন আজকের বাজারে যেটা দেখলাম, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, চিটাগঞ্জের বিভিন্ন জায়গার কসাই পাটিরা ছিল, বা যারা দেখা যাচ্ছে কসাই পাটিদেরকে মাল দেয় তারা কিন্তু ছিল। এখানে আপনারা আসেন, এখানে আসলে কিন্তু খুব খারাপ কিছু হবে না। আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375। আমি আবারও বলতেছি আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375। এবার আপনাদেরকে আমি বুঝাই বলি যে আসলে 26,000 টাকা মন কেমনে বিক্রি হলো। তো দেখেন এখানে কিন্তু গরু যখন কিনবেন আপনার 26 থেকে 25,000 টাকায় মন পড়বে। কারণ যখন আপনি হাতে 15 কেজি মাংস রেখে 15-20 কেজি হাতে মাংস রেখে যখন একটা গরুর দাম করবেন, একটা সেটের দাম যখন হবে না, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে 25-26 হাজার টাকায় মন পড়ে যায়। তো এবার এই গরুগুলো কারা কিনে নিয়ে যাচ্ছে? দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কসাই পাটিরা এই গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে, এবং তারা রেগুলারলি এই ব্যবসাটাকে করছে। ব্যবসাটা এমন না যে আজকে করলেন কালকে ছেড়ে দেবেন, এরকম কিন্তু এটা করতেছে না। তো এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো খুব অনায়াসে 26,000 টাকা মন করে আজকের বাজারে, মূলত আজকের বাজারে বিক্রি হলো। এখন কেউ 26-এ কিনছে, কেউ 27-এ কিনছে, একজন এক প্রাইজে কিনছে, কারণ যাকে যেভাবে পারছে তাকে সেভাবে দামটা নিছে। তবে নর্মালি যেটা আর কি দেখা গেল, বেশিরভাগই মানুষ কিন্তু 26,000 টাকা মন করে ষাঁড় গরুগুলোকে, বিশেষ করে এই গরুগুলো যেগুলো অস্ট্রেলিয়ান ষাঁড় গরু, এইগুলোকে কিনছে 26,000 টাকা করে। যেগুলো দেশি গরু এগুলো তো 26,000 টাকাতে পাবেন না, এগুলো 27,000 টাকা মন করে কিনতে হবে। আপনাকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাবেন এর চাইতে কমে পাবেন না। হয়তো বা আপনাকে 6 মণের গরু 8 মণ বানিয়ে দেওয়া হবে, বা দেখা যাচ্ছে 5 মণের গরু আপনাকে 6 মণ বানিয়ে দেওয়া হবে, বা 4 মণের গরু 5 মণ বানিয়ে দিয়ে আপনাকে ধরেন যে 24-25 হাজার বা দেখা যাচ্ছে 23-24 হাজার টাকা মন করে দিবে। আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, ঢাকার বাজারে যারা কম দামে মাংস খায়, ইদানিং কিন্তু ঢাকাতে অনেক গরু কিন্তু হাইজ্যাক হচ্ছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন কি জানেন না, ঢাকার ভিতরে থেকে যারা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ঢাকার মধ্যে বিশেষ করে টাঙ্গাইল পার হয়ে গেলেই এগুলো থেকে কিন্তু গরু হাইজ্যাক করে নিচ্ছে, বা ডাকাতেরা গরু নিয়ে নিচ্ছে। তো এই গরুগুলো কিন্তু যারা কম দামে গরুর মাংস বিক্রি করছে এদের কাছে যে বিক্রি করে, তো এই যে গরুগুলো যাদের এভাবে লুট করে নিচ্ছে বা টাককে লুটে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে এই যে যারা কম দামে গরুগুলো বিক্রি করছে, গরুর মাংসগুলো বিক্রি করছে, এদেরকে ধরা উচিত। কারণ এদের সাথে কিন্তু একটা ডাকাতের কানেকশান আছে। তাছাড়া বাংলাদেশের বাজারে, বর্তমান বাজারে যা দেখলাম, আসলে এই যে 600-500 টাকা করে মাংস খাওয়া বা 580 টাকা করে মাংস খাওয়া পসিবল না। হয় ওকে 2 নাম্বারই করতে হবে, নাহলে 5 নাম্বারই করতে হবে। যদি লিগ্যালভাবে ব্যবসা করে আপনাকে কখনোই 600 টাকা বা দেখা যাচ্ছে যে 650 টাকাতে গরুর মাংস খাওয়া
খাওয়াতে পারবে না। একমাত্র হ্যাঁ পারে কোথাকার লোক, এখানকার লোক পারবে, আমাদের এখানকার লোক পারবে, তারপরও এখানে গরু কিনা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো বিষয়গুলো আপনারা একটু ধ্যানে নেবেন। প্রত্যেকটা গরু কিন্তু দাম দিয়েই কিনতে হবে আপনাকে, এখানে কেউ মাংনা রেটে গরু দিবে না। তবে লিসেন ওয়ান থিং, আপনাদেরকে সর্বক্ষণিক আমি সর্বদাই বলে থাকি যে প্রত্যেকটা গরুতে আপনি 5-6 হাজার সুবিধা পাবেন, দ্যাটস মিন আপনি 5-6 হাজার টাকা সুবিধা পাবেন, এতটুকু গ্যারেন্টি দিচ্ছি। তবে সবার ক্ষেত্রে এটা হবে না। আপনি গরুর বিষয়ে আপনার কোনো নলেজ নাই, কোনো গরুর বিষয়ে আপনি কখনো পড়েন নাই, তাহলে এখানে এসে কিন্তু আপনি গরু কিনতে পারবেন না। দেখেন এই সংখ্যক গরুগুলো কিন্তু আপনাকে, যেমন এই গরুটার দাম ধরেন যে 93,000 টাকা, বা আরেকটা গরু এখানে দেখছেন লাল গরু, এই গামছালা, যাই হোক আমি গরুটা দেখাতে পারলাম না। এই ছোটো গরুগুলো ধরেন যে দেখা যাচ্ছে যে 80-85 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন। এখন এই ছোটো গরুগুলো দেখে যদি আপনি এখন 5 মনের গরুকে যদি বলেন যে 80-85 হাজার টাকা, এখানে কি কেউ গাঁজা খায় ভাই? এখানে তো কেউ গাঁজা খায় না। এখন বাংলাদেশের কোন বাজারে কত দাম চলতেছে বা কোন বাজারে কোথায় গরু কেমন দামে বিক্রি হচ্ছে সবাই জানা, সবার হাতে স্মার্টফোন, সবাই কিন্তু দেখতে পারে যে কোথায় কোন দামে গরুগুলো বিক্রি হচ্ছে বা কোন গরুটা কত দাম দিয়ে বিক্রি হয়েছে বা কেমন দামে বিক্রি হচ্ছে। তো অনেক ভাই আমাকে বলে যে ভাই আমাদের ঢাকাতে মাংসের রেট কম, 550 টাকা পর্যন্ত আমাদেরকে মাংস খাওয়াচ্ছে, তো আবার ষাঁড় গরুর। তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনাদেরকে যারা এই 550 টাকা কেজি মাংস খাওয়াচ্ছে, এই যে গাড়িগুলো লুট হচ্ছে না মোহাম্মদপুর থেকে, ঢাকা থেকে, সাভার থেকে, এই যে ট্রাকগুলো লুট করে নিচ্ছে, এই ট্রাকগুলো লুট করে এই ডাকাত সিন্ডিকেট বা ডাকাত যে দলের সদস্যরা আছে, এরা কিন্তু ওই কসাইদের কাছে যে গরুগুলো বিক্রি করে, যে কারণে দেখা যাচ্ছে যে আপনাকে 500 টাকা না, 300 টাকাতে খাওয়ালে ওদের লস হবে না। তো যাই হোক, এই সকল জিনিসগুলো থেকে দূরে থাকবেন। যারা ওই যে কম দামের কথা বলে আপনাদেরকে কী খাওয়াচ্ছে কী না খাওয়াচ্ছে, হয়তো বা কারো রক্ত পানি করা টাকা খাওয়াচ্ছে, এরকম মাথায় রাখবেন আপনারা। তো এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো দেখা যাচ্ছে 1.5 লক্ষ টাকার উপরেই কিনতে হবে। প্রত্যেকটা শরীরেই কিন্তু দেখা যাচ্ছে 6 মনের মতো মাংস আছে, 6 মনে হয়তো বা 2-1 কেজি কম বেশি। এই গরুগুলো আপনাকে 1.5 লক্ষ টাকার উপরেই কিনতে হবে। বর্তমান বাজারে 1,60,000 হইতে পারে, 65ও হইতে পারে, এইরকম দামে এই গরুগুলো আসলে বিক্রি হচ্ছে। এখন আপনাকে এই গরুগুলো দেখা যাচ্ছে যে আপনার কাছে মনে হইতে পারে যে অনেকটাই দাম বেশি। যদি মনে হয় যে না এই গরুগুলো আপনার কাছে অনেকটাই এক্সপেন্সিভ, তাহলে এখানে আসার দরকার নেই। আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে কোনো খারাপ প্রচার, কোনো মিথ্যে প্রচার, কোনো মিথ্যা আশ্বাস দিয়ে এখানে ডাকা হয় না, বা কোনো ধরনের কোনো মিথ্যে ইনফরমেশন দিয়ে আপনাদেরকে আমি কোনোভাবেই ডাকতে চাই না। কারণ আমি যেটা বুঝি যে, বা আমি যেটা বুঝেছি যে আমি যদি আপনাদের সাথে প্রতারণা করি, তাহলে আপনাদের বিশ্বাসের জায়গাটা আর কোথাও থাকবে না। আপনাদের বিশ্বাসের জায়গাটা আর কোথাও থাকবে না। যার মাধ্যমে আসবেন বা যার ভিডিও দেখে আসবেন, সেই যদি আপনাদের সাথে প্রতারণা করে, তাহলে তো এখানকার আশেপাশের মানুষরা আপনাদের সাথে প্রতারণা করতেই পারে। তো এই গরুগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, 26, 27, কোনো ক্ষেত্রে 25,000 টাকা মনও কিনে নিতে পারবেন। বাট 25,000 টাকার নিচে একটা টাকাও কম দামে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন না, সম্ভবই না বর্তমানের বাজারে। তবে আজকের বাজারে যেটা দেখলাম, আজকে এই 14 রমজানে আজকে গরুর দামটা দেখা যাচ্ছে যে আগামী হাটের চাইতে একটু কম ছিল। যেমন মঙ্গলবারের হাটটি যেটি গত হয়ে গেছে, সেই হাটে কিন্তু গরুর দামটা মোটামুটি আকারে বেশি ছিল, কিন্তু আজকের গরুর বাজারটা মোটামুটিভাবে কম দামি ছিল। কারণ মঙ্গলবারের হাটে দেখা যাচ্ছে যে 27 হাজার টাকা, 28 হাজার টাকা করে কেউ মাংস কিনতে পারে নাই, কারণ পার্টি অনেকগুলো ছিল। যখন আপনাকে কম্পিটিশনে গরু কিনতে হবে, বিষয়টা হয়ে গেল কম্পিটিশন, তখন কিন্তু আপনি ভাই গরু কিনতে পারবেন না। গরু কিনতে এই জন্যই পারবেন না, কারণ আপনি কম্পিটিশনে গরু কিনছেন। আর কম্পিটিশনে গরু কিনতে গেলে অনেকেই আছে, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিতে পারি যে অনেকে আছে আমাদের এই তত্ত্বপুর বাজারে, খালি আসে আর ধামধাম করে বাড়ি দেয়, ধামধাম করে কিনে ফেলে, ধামধাম করে বিক্রি করে আবার চলে আসে গরু কিনতে। তো এরা গরু কীভাবে কিনে রে ভাই? আপনারা বলেন যে না ভাই গরুর দাম কম নাই। যদি বাংলাদেশের কোনো বাজারেও গরুর দাম কম না পান, আমাদের এখানে একটু হলেও কম আছে গরুর দাম, কারণ আমাদের এখানে খামারিদের গরু নাই। আর খামারিদের গরু নাই, এই জন্য এখানে গরুগুলো মোটামুটি কম দামে পাওয়া যায়। এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে। দেখেন প্রত্যেকটা গ্রামের গরু, আর প্রত্যেকটা গরু এত সুন্দর, বা এগুলোর কোয়ান্টিটি এতটাই ভালো, যেটা আসলে আপনি নিজ চোখে না আসলে বুঝতে পারবেন না। তবে আমি সকলেরই দৃষ্টি আকর্ষণ করবো, বিশেষ করে খামারি যারা কসাই আছে। আমি কিন্তু কসাইদেরকে এতদিন বলতাম যে আপনারা তত্ত্বপুর হাটে আসবেন না, তবে এখন কসাই ভাইদেরকে আমি বলবো যে আপনারা তত্ত্বপুর হাটে আমার খালাতো ভাইয়ের মাধ্যমে হোক, আপনি নিজে এসে হোক, এখানে এসে গরু কিনতে পারবেন। তবে লিসেন, আমরা ব্যথিত যদি কেউ বলে যে আমি আবির ভাইয়ের পরিচিত, রাকিব ছাড়া বা অন্য কেউ, আপনারা বিশ্বাস করবেন না যে আবির আমার পরিচিত, বা আবির আমাদের মাধ্যমে গরু কিনে পাঠিয়ে আসলে বা লোকজন আসলে, এরকম কোনো কিছুই না। আমি কখনোই কাউকে সাজেস্ট
করে থাকলে আমার খালাতো ভাইকে সাজেস্ট করি, তারপরও তাকে সাজেস্ট করার পরও আপনাদেরকে আমি সতর্কতাবাণী করে দিই যে দাম আপনি ফিক্সড করে দেবেন, গরু সে কিনে দেবে। যদি পারে সে দামের মধ্যে গরু কিনতে তাহলে ভালো, না হলে আপনার গরু কেনার কোনোভাবেই কোনো দরকার নেই। তবে হ্যাঁ, এমন কিছু দাম বলবেন না যাতে সারা জীবনও ও একটা গরু কিনে দিতে পারবে না। এখন ধরেন যে একটা গরুর দাম 1 লক্ষ টাকা লাগবে, আপনি ওকে যদি বলেন যে গরুটার দাম 70,000 টাকা, সে তো তার বাপের ঘর থেকে গরু আর এনে দিতে পারবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। তবে সব মিলে আপনাদেরকে এতটুকুই বলতে চাবো, আমাদের এই তত্ত্বপুর গরুর হাটটি আপনার জন্য বর্তমানে এই রোজার মাসে বর্তমানে গরুর দাম কম আছে। রোজার পরে কি হবে সেটা বলতে পারবো না, দাম কমতে পারে, তবে দাম তো কমার কোনো অপশন নাই। বিশেষ করে যারা একটু কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখন কিনে রাখতে পারেন। এবার ঘেরা খাই কারা? যারা ঘেরা খাই তাদের আমি একটা কথা বলি, যারা দেখা যাচ্ছে যে ঈদের পরে গরুগুলো কিনে, বা দেখা যাচ্ছে যে ঈদের 10 দিন 15 দিন আগে এই সকল বাজারগুলোতে আসবে, এরা কিন্তু ঘেরা খেয়ে যাবে। ঘেরা কেমনে খাবে? এখানে কিন্তু গরুগুলোর দাম দেখা যাচ্ছে অনেকটা এক্সপেন্সিভ থাকে, অসংখ্য পাটি থাকে, এই জন্য এই বাজারগুলোতে গরুর দামটা অনেকটাই বেশি থাকে। এখন এই বেশি দিয়ে যখন গরুগুলো কিনবে তখন তাদের জন্য হয়ে গেল এটা জুয়া খেলা। কারণ তারা দেখা যাচ্ছে ঈদের হয়তো বা 2 দিন আগে ছাড়বে, 3 দিন আগে ছাড়বে, 4 দিন আগে ছাড়বে, কেউ হয়তো বা ঈদের রাত্রে ছাড়বে, এরকমও অসংখ্য মানুষ আছে। এরা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের লাইফ নিয়ে খেলা করছে বা তাদের ফ্যামিলি নিয়ে খেলা করে। কারণ কি হয় যে এই সময়টা তো হয় গরুর দাম আপনি বেশি পেয়ে গেলেন, আর না হলে কমে গেল। বেশি পাওয়ার তো সম্ভাবনা খুবই কম, এই সময়টাতে গরুতে অনেকে মেরে খেয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন, যারা বিশেষ করে অল্প স্বল্প টাকা নিয়ে ধার দেনা করে বিজনেস করেন, তারা কিন্তু গরুগুলোকে আগে সোল্ড আউট করে ফেলবেন। তারা আগে বিক্রি করে দিলে দেখা যাচ্ছে অন্তত আপনার লাভ না হলেও পুঁজিপাটা উঠে আসলে আপনি যে দেনাটা করছেন সেই দেনাটা শোধ করতে পারবেন। কারণ দেনা করে কিছু করা খুবই কষ্টকর, এবং পাওনাদার যখন আপনাকে ফোন করবে এর চাইতে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না। যেহেতু এইটার সাথে আমার ফ্যামিলি খুবই ক্লোজ, সো উই নো দ্যাট ভেরি ওয়েল যে আসলে এই বিষয়টা বা এই ফিলটা কেমন হতে পারে। তো চেষ্টা করবেন আর আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে আসবেন। আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেটির নাম ছিল তত্ত্বপুর গরুর বাজার। এই বাজারটি মূলত সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। আপনারা অনেকেই আমাকে হয়তো বা বলেন জাবির ভাই একটু দামগুলো জানাইলে আপনার ভিডিওগুলো আরেকটু ভালো হইতো। তো অবশ্যই আমি এই দামগুলো জানাবো। রোজার মাস, বুঝতে পারছেন মানুষের মেজাজ এতটাই খ্যাটমেটে থাকে বা এতটাই খ্যাটমেট করে, গরুর পাশে গেলেই আগেই বলে যে ভাই যান, এখন পরে কথা বলবো ভাই, এখন কথা বলার টুটি শুকাই গেছে, মুখ শুকাই গেছে, এই ধরনের আচরণ করে। আর একটা কথা আপনাদেরকে বলি যে প্রতিবেদন নামক জিনিস বা ভিডিওর মাধ্যমে যে লোক আসে এটা কিন্তু এরা বোঝে, কিন্তু ভিডিওর মাধ্যমে যে একটা সঠিক প্রাইস বলে একটা লোককে ডাকবে বা একটু কমই বল না হলে একটু বেশিই বল, আর এরা কিন্তু এটাও বোঝে না। প্রত্যেকটা বিষয় দিয়ে প্রত্যেকটা ভিডিও নিয়ে এরা মজা করে। তো যাই হোক, ওগুলো নিয়ে মন খারাপ করলে চলবে না। এই যে এই গরুগুলো দেখছেন বর্তমান বাজারে 1,30,000 টাকা করে বিক্রি হচ্ছে। এই চরের গরুগুলো, এটা অস্ট্রেলিয়ান গরু না, এটা একটা দেশি গরু। এর জাতটা কালো জাতের, বা দেখা যাচ্ছে ব্ল্যাক, এর কালারটা ব্ল্যাক বা কালো কালারের একটা গরু। তো চেষ্টা করবেন এখানে আসবেন, আমরা আপনাদের জন্য আছি, আপনারা এখানে আসেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার না করতে পারলে ক্ষতি করব না, এতটুকু ভরসা রাখবেন আমাদের উপরে বা আমার ভিডিওগুলোর উপরে। এতটুকু ভরসা যদি রাখতে পারেন তাহলে এখানে আসবেন, না হলে এখানে আসার আপনাদের কোনোভাবেই কোনো প্রয়োজন নেই। যদি বিশ্বাস করতে পারেন যে না আমি এখানে গেলে হয়তোবা ছেলেটার কথাবার্তা শুনে ভালো লাগছে, এখানে গেলে আমি হয়তোবা ভালো কিছু করতে পারি, তবে হয়তোবা ধরে রাখবেন, হবেই এমন কোনো কথা না, হবেই এটা কোনো কথা না। এখানে ধরে রাখবেন যে হইতে পারে, এটা মনে রাখবেন। যেখানে যাচ্ছেন আপনি একটা বিজনেসের কাজে বা বিজনেসের জন্য আসছেন, এখানে যদি ভালো লাগে ইটস ওকে ফর ইউ, আর যদি ভালো না লাগে সো ঠিক আছে, আপনি ব্যাক চলে গেলেন। এখানে কাউকে ব্লেম দিবেন না। অসংখ্য ভাই ব্রাদাররা আসে যে ভাই বলে যে ভাই ভিডিওতে দাম দেখালেন এমন হয়ে গেল এমন। এই গরুটা ধরেন 1,70,000 বিক্রি হবে। এই গরুটার মাংসের ওজনই প্রায় দেখা যাচ্ছে যে কম করে হলো 6.5 মনের উপরে আছে। এখন এই গরুটা ভাই আপনি যদি 1,30,000 টাকা বলেন, কেউ কি নিয়ে দিতে পারবে ভাই? সম্ভব না। তো ভাই যে গরুটার যে দাম, আপনি মাংসের দাম দিয়েও যদি গরুগুলো কিনেন দেখা যাচ্ছে, তাহলেও আপনার দেখা যাচ্ছে যে 1,60,65,000 টাকা আসে। তো 30,000 টাকাতে তো ভাই আমি গরু কিনে দিতে পারবো না, বা দেখা যাচ্ছে যে আপনি নিজেও কিনতে পারবেন না, একজন বিক্রেতাও আপনার কাছে বিক্রি করতে পারবে না। তো অবশ্যই আপনি মাংসের বিষয়ে যদি মাংস নিয়ে কাজ করতে চান, এজন্য যারা মাংসর আইডিয়া করতে পারে, যারা মাংস থাকতে পারে বা
বা যারা মাংস রাহি করতে পারে তাদেরকে নিয়ে আসবেন, তাহলে আপনার গরু কিনা অনেকটাই সোজা হয়ে যাবে, বা দেখা যাচ্ছে যে আপনি গরু কিনতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রোজামুখে কি বললাম না বললাম হয়তো বা কিছু ভুল হতে পারে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তত্ত্বপুরের গরুগুলো কেমন লেগেছে বা কেমন এই দামগুলোতে বিক্রি হলো, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই পজিটিভ ওয়ার্ডে জানাবেন, কেউ খারাপ কিছু বলবেন না। আশা করছি আরও ভালো ভিডিও আপনাদের সামনে আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো।